মৌসুম জুড়ে গোলের পর গোল, বিশ্বকাপে গোল্ডেন বুট, রিয়াল মাদ্রিদের আক্রমণের প্রধান অস্ত্র সবই আছে কিলিয়ান এমবাপ্পের ঝুলিতে, কিন্তু নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি, কোনো বড় দলীয় ট্রফি। তবু ব্যালন ডি'অরের আলোচনায় সবচেয়ে জোরালো নামগুলোর একটি এমবাপ্পে। তাই ফুটবল বিশ্বে এখন বড় প্রশ্ন, কোনো বড় ট্রফি না জিতেও কি বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার জেতা সম্ভব? ইতিহাস বলছে সম্ভব, তবে সেটা খুবই বিরল। এই শতকে মাত্র দুজন ফুটবলার দলীয় বড় কোনো ট্রফি ছাড়াই ব্যালন ডি'অর জিতেছেন, 2000 সালে লুইস ফিগো এবং 2013 সালে ক্রিস্টিয়ানো রোনালদো। কাকতালীয়ভাবে দুজনেই রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছিলেন। দল শিরোপাহীন থাকলেও তাদের ব্যক্তিগত পারফরমেন্স এতটাই অসাধারণ ছিল যে ভোটাররা ট্রফির চেয়ে ব্যক্তিগত নৈপুণ্যকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। এরপর আর কোনো খেলোয়াড় সেই কীর্তি গড়তে পারেননি। ব্যালন ডি'অরের লড়াইয়ে প্রায় সবসময়ই এগিয়ে থেকেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা কিংবা বড় আন্তর্জাতিক ট্রফি জয়ী ফুটবলাররা। কিন্তু এবার সমীকরণটা একটু ভিন্ন। একদিকে বিশ্বকাপ জয়ী লামিন ইয়ামাল ও অভিজ্ঞ লিওনেল মেসির মতো প্রতিদ্বন্দ্বীরা, অন্যদিকে ট্রফিহীন হলেও ব্যক্তিগত পারফরমেন্সে দুর্দান্ত এমবাপ্পে। সেই কারণেই প্রশ্নটা আরও বড় হয়ে উঠছে, ভোটাররা কি এবারও ট্রফিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, নাকি এমবাপ্পের ব্যক্তিগত মৌসুমই তাকে এনে দিবে প্রথম ব্যালন ডি'অর? যদি শেষ পর্যন্ত এমবাপ্পেই জিতেন, তাহলে তিনি হবেন এই শতকের ট্রফি ছাড়া ব্যালন ডি'অর জেতা মাত্র তৃতীয় ফুটবলার। আর তাতে প্রমাণ হবে অসাধারণ ব্যক্তিগত পারফরমেন্স কখনো কখনো দলীয় সাফল্যের অভাবকেও ছাপিয়ে যেতে পারে। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।